বাবার পরে হাসে, বাবাই ধরিয়া দুই গালে দুইটা চুমা দিয়া বলে, ইসমাইলে আমি তো ভাবছিলাম আমি বুঝি আত্মীয় হয়ে গেছি, সেই যৌবন কাল থেকে তোর জন্য দোয়া করে আপনি হামলি মিনাস সালিহিন, আল্লাহ বুড়া বয়সে কবুল করে হয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কিন্তু বুড়া বয়সেও যদি আমার দোয়া দেরিতেও কবুল হয়, আমার মালিক এমন একটা সন্তান আমারে দিছে, সারা জীবন যদি সিজদায় পড়ে থাকি আল্লাহর প্রশংসা শেষ করা যাবে না। হঠাৎ করে মা সায়রার মধ্যে কি যেন আসিয়া গেল, রাত্রে ঘুম আসে না, খালি সায়রা মাঝে কাটায়, খালি কাটায়। হঠাৎ করে স্বামীর সামনে যায় বয়, তুমি হাজিরা করতে যেতে পারবে না। কেন 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 ছেলে রাত্রে দেখো না, ওরে আমি না দেখলে আমি কোনো ভালো লাগে না, আর তুমিও তো তারে দেখতে যাও, তুমিও তো তারে কোলে না লাগলে তোমার ভালো লাগে না, হ্যাঁ তুমি এমন করতেছো না। আমার ওয়াদা যেতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি দ্বিতীয় পৃথিবীতে যে খোদাই দাবি করছে, আরে মশা দিয়ে শেষ করছি, ওইটারে পাড়ায় শেষ করে ফিরে দিছি। কি করছ রে বউ, তোর কথা হলো, তুই কি কইতেছো? আমি পোলা দেখতে যাবো না মানে? বুড়া পয়সা আল্লাহ দিছে আমার একটা স্বর্ণের হীরার টুকরা, আমার একটা দিছে আমার আল্লাহ একটা ডায়মন্ড, এই ডায়মন্ডকে আমি ধরে থাকবো তোর ঘরে। আর ছেলে ঘুমিয়েছেন মক্কায়। কেউ কেউ বলেন মা হাজেরার কবর হলো এই যে যেটা মাকামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের জায়গার স্থান যেটাকে বলা হয়, এই জায়গাটায় মা হাজেরার কবর। এই জায়গাটাকে ঘেরাও দিয়ে রাখা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের যুগে। এই জায়গাটা কাবায় হাতিম যাকে বলা হয়, এটা মসজিদের ভিতরে কেন নেওয়া হয় না? পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের যুগের আগের থেকে এই জায়গাটা কেন মসজিদের ভিতরে নেওয়া হলো না, কাবা হাতিম কেন বলা হয়? কারণ এই জায়গায় পাশেই মা হাজেরার কবর। সুবহানাল্লাহ। যদি মা হাজেরার কবর না হইতো, রাসূলের যুগে এই জায়গাটা মসজিদের ভিতরে চলে আসতো। তাহলে বোঝা গেল কবর স্থানের পাশে মসজিদ করা যায়, কিন্তু কবরকে সামনে নিয়ে, কবরকে ভিতরে নিয়ে মসজিদ করা যদি মাসলায় জায়েজ হতে লাগে, কিন্তু মা হাজেরার কবর কেউ কেউ বলেন এইখানে আছে, আবার কেউ কেউ বলেন না, ইসমাইল আলাইহিস সালামের কবর যেরকম মা খাদিজার পাশে, মা হাজেরার কবর ওইখানে। ঐতিহাসিকদের ইখতিলাফ। তো বলতেছিলাম, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পৃথিবীতে যত মানুষ এই দুনিয়া আসছে, তার ভিতরে কয়েকজন মানুষের নাম আল্লাহ পাক কোরআনে অত্যন্ত সুন্দরভাবে নবীদের কাছে বর্ণনা করেছেন। তার ভিতরে যেরকম ভাবে 26 থেকে 27 জন নবীর নাম কোরআনে আছে, তার ভিতরে আপনার আমার জাতির পিতা ইব্রাহিমের নাম কোরআনে আছে না নেই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে এমন নৈকট্য হাসিল করছিলেন, নিজের কলিজার টুকরা পুত্রকেও জবাই দিতে সে জাররা পরিমাণ তার অন্তরের ভিতরে একটা সেকেন্ডের জন্য সন্তানের মায়া আসে না। পৃথিবীর কোন নবীর শানে এত বড় ইতিহাস নাই যেটা ইব্রাহিম আলাইহিস সালামের শানে আছে। 40টা ইন্টারভিউ নিয়েছিলেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে, তার ভিতরে অন্যতম একটা ইন্টারভিউ আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো। আলহামদুলিল্লাহ বলেন। ইন্টারভিউ ভিতরে এটা একটা ইন্টারভিউ। বয়স হয়ে গেল বেচারার 80 থেকে 95 বছর, বউ একজনই, সাথে আছে একটা কাজের বুয়া, কাজের মেয়ে, নাম তার হাজেরা। সুবহানাল্লাহ বলেন না? দীর্ঘদিন পর্যন্ত স্ত্রীর জামা কাপড় ধুয়ে দেয়, মালিকের কাপড় চোপড় দিয়ে দেয়, মালিক তো পয়গম্বর। হাজেরাও দেখলেন আমিও বার্ধক্যে চলে আসছি, আমার থেকে অন্তত 25 থেকে 26 বছরের ছোট হলো, কেউ কেউ বলেন 13 থেকে 14 বছরের ছোট হাজেরা। তো 26
অথবা 13 অথবা 16। তো এই দিক দিয়ে দেখা যাইতেছে হাজেরার যৌবন বেশি আছে, সায়রার যৌবন কম। মা সায়রা বললেন, দেখা যায় আমি ওর দীর্ঘদিন যুগকে যুগ আপনার সাথে বিয়ে হয়ে গেল, আমি যদিও রাজার মাইয়া, আমার দ্বারা মনে সন্তান হবে না, আমার সন্তান বাদ দেন। আর এই মেয়েটাও আপনার সাথে ঘুরিয়া ঘুরিয়া এইভাবে বুয়া হিসাবে থাকবে কেন, এর আপনার সাথে আমি বিয়ে দিয়ে দিই। বিয়ের কথা শুনলে তো মোটামুটি যাকে বউ মরে গেছে, কত খুশিতে তাড়াতাড়ি হওয়ার কথা বুড়া বয়সে। যেগুলা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, উনি বললেন, তুমি যদি ভালো মনে করো যে দিবা, সহ্য করতে পারবা সতীনের জ্বালা, দাও। তাহলে বোঝা গেল সতীনের জ্বালা নবীদের আমল থেকে আসছে। কি বলেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, তোমরা যদি মিলে জেনে থাকতে পারো তাহলে তুমি দাও বিয়া। এতদিন তো বান্দির কাতারে ছিল, এখন দাও। বড় বিবি বিয়ে দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। কাজটা ভালো হয় না খারাপ হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেল, অনেকদিন হয়ে গেল বেচারা, জাতির ভিতরে অনেকদিন হয়ে গেল, এই বিবির সন্তান হয় না। এক বিবি কাঁদে ঘরের এই কোনায়, আর এক বউ কান্দে ওই কোনায়, স্বামী কান্দে বাইতুল মুকাদ্দাসের সামনে। সুবহানাল্লাহ বলেন না? যদিও কোন তাহলে কাবা ঘর তো আগে হয়েছে, 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস হয়েছে। তাহলে বাইতুল মুকাদ্দাস কই পাইলেন? বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস তো কোনো নাই, কাবা ঘরও নাই, কোনোটাই নাই। কাবা ঘর নূহ নবীর আমলে আল্লাহ আসমান উঠাই নিয়ে গেছে, ভিটিটা পড়ে আছে। বাইতুল মুকাদ্দাস যেখানে হবে মা হাজেরার, মা সায়রার ঘর, এখানে একটা ভিটি পড়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইবাদতের জন্য একটা উঁচা ময়দানে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তেন, এটাই বাইতুল মুকাদ্দাস। এটা মুসলমানের কিবলা। মারহাবা বলেন না? সর্বপ্রথম মসজিদ হিসাবে হিসাব করলে সেজদা যদি জাতির পিতা কোন জমিনে দিয়ে থাকে, সেটা বাইতুল মুকাদ্দাস। এটা আমাদের মুসলমানের পৈতৃক সম্পত্তি, ওটা কোনো ইহুদির বাচ্চা নয়। এই ইবাদতখানার পাশে দুই বিবির ঘর। ইব্রাহিম আলাইহিস সালাম শুনে বিবিদেরকে বলতেছে কোরআনের ভাষা। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ কোরআনে এইভাবে বর্ণনা করলেন, খালি কান্দে, খালি কান্দে। আপনার আমার মতো বাংলায় কান্দে নাই তো, সে তার ভাষায় কাঁদছে, আর আল্লাহ পাক আমার নবীরে কোরআনের আয়াতের দ্বারা এইভাবে শুনাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, সে তো দোয়া করছে আমার জাতির পিতা ইব্রানি ভাষায়, আর আমার আল্লাহ এটাকে ট্রান্সলেশন করে নিয়ে আসছে নবীর ভাষায়, আমাকে বাংলা ভাষা। আপনি যদি কোন আল্লাহ তুমি মাফ করে দাও আমাকে, দুনিয়ায় ভালো রাখো, সুস্থ রাখো, আখিরাতে মাফ করে দিও, বাংলায় কোন আপনি? এটা যদি আপনি ট্রান্সলেশন করেন আরবিতে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, মালিক আমার ছোট্ট স্বাস্থ্য ভাইয়ের 5টা 6টা ছেলে মেয়ে হয়ে গেল, তারও বিরুদ্ধ হয়ে যাইতেছে। আমার তালতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই সবাই বাবা, কিন্তু এত বছর হয়ে গেল আমার কোন সন্তান হয় না। একে একে 2টা বিবাহ করলাম, কোন সন্তানের খবর নাই। তোমার কি মায়া লাগে না মালিক? বলতেছে আল্লাহ একটা সন্তান তুমি দাও, যদি সন্তান দাও কোন গাঞ্জা করে হিরোইন কোন সন্তান দিবা না, দিলে একটা নেক সন্তান আমারে দান করবা। আরো জোরে কর। এটা তো তার ভাষায় বলছে, আর আল্লাহ কোরআনের ভাষায় আমার নবীর কাছে ট্রান্সলেশন কি করছে? রব্বি হাবলি মিনাস সালিহিন। ও নবী, আপনার বাপ কি কয় শুনছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ ও রব, রব্বি হায় মেরে রব, ও আল্লাহ
আমার একটা পোলা দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা নেক পোলা দাও, নেক সন্তান দাও। ডেইলি খালি কান্দে। দেন না অনেক ইমাম সাহেবরা নতুন বিয়ে করলে বউ যখন প্রেগনেন্ট হয়, পোলাপান হয়, তখন আল্লাহ একটা বউ স্ত্রী প্রেগনেন্ট হওয়ার আগে অথবা পরে একটা কোরআনের দোয়া শিখাই দিয়েছেন না, এই দোয়াটা পড়বেন, সন্তান নেককার হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার বউর পেটেতে ভালো একটা পোলা দিও। দোয়া তো জীবনে করেনই নাই, বরঞ্চ বউজন প্রেগনেন্ট হয়, দুজনে এক খালি হইয়া মাঝখানে কোলবালিশ দিয়ে পরামর্শ করে, পেটে যেটা আছে এটাতে কি বানাবি, মাইয়া হইলে নাই কে বানাবো, কথা কর না কেন? পোলা হইলে ডাক্তার বানাবো, নাহলে চোর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কথা কর, আরো জোরে কর, নাহলে এমন ডাক্তার বানাবো ডাকাইতের চাইতে বেশি ভয়ঙ্কর হবে। কিন্তু আল্লাহ পাক কোরআনে কি শিখায়? আল্লাহ পাক কোরআনে শিখাইতেছেন সন্তানকে কি বানাবেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা, সুবহানাল্লাহ বলেন না? আর আমার জাতির পিতা কি বলতেছে? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক পোলা দাও। যতই দোয়া করে কাম হয় না। ওই যে অনেকে আমরা করেন না যে হুজুর এত দোয়া করেন, দোয়া তো কাম হয় না, কি সাতার দোয়া করেন? আরে ভাই, দোয়া আমার জাতির পিতা ইব্রাহিমের দাও কাম হয় নাই, কথা কর না কেন? এই দোয়া কি 1-2 বছর করছি নি বেড়ায়? দোয়া করতে 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 বেটা বুড়ো হয়ে গেছে, 95 বছর বয়স। দোয়া শুরু করছে মিয়া বিয়ের 1 বছর পরে, বিয়ে করছে 28 বছর বয়সে, সুবহানাল্লাহ কইতে পারবেন না? 28 থেকে 95 দোয়া কি কম করছে নি বেটা? তাহলে কইবেন ইব্রাহিম ইসলাম খারাপ? তাহলে আপনি আয়মা কোন কে হুজুর গো দোয়া কবুল হয় না? আপনার জাতির পিতার দোয়া কবুল হয় নাই 95 বছর পর্যন্ত, কেউ বলেন 80 বছর পর্যন্ত, কেউ বলেন 90 বছর পর্যন্ত দোয়া করতে 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 টন কে টন, বিলিয়ন কোটি টন দোয়া করছে বেড়ায়। দোয়া যদি মাপা যাইতো, আমি খতিবগিরি করি ধরে হবেন না। আপনার আব্বা, আমার আব্বা, উনি দেখাইছেন, আরে আমার যৌবনকাল গেছে, যৌবনকাল গেছে, অর্ধেক বয়স গেছে, বুড়া হয়ে গেছে আমি। দেয় না দেয় না, হঠাৎ করে একদিন বউ কান্দে, এই কান্দে এই রুমে, স্বামী কান্দে ওই রুমে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হঠাৎ করে আল্লাহ কি বলে ফেললেন? আয়াতটা পড়ার সাথে সাথে আপনি জোরে আল্লাহু আকবার বলবেন। কেমন? আমার জাতির পিতার দোয়া আজকে কবুল হয়ে গেল। কেমনে? আল্লাহ বলে ফেলছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যা, কাম হয়ে গেছে, তোর পোলাইতেছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেক সন্তান, দয়াবান, নেককার, বরদোয়ারি, দয়ার ভান্ডার লইয়া আমি দয়ার ভান্ডার পাঠাইতেছি। হালিম শব্দের অর্থ দয়াল। আলহামদুলিল্লাহ বলেন। নেক, সুন্দর, পরিপাটি, যা দিলাম তোর একটা। ইব্রাহিম আলাইহিস সালাম তো আগের থেকে শুনে হেলেছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আব্দুল হালিম দিয়ে দিছে আমার হালিম। আল্লাহ হালিম আমারে আব্দুল হালিম দিয়ে দিল। কোন বোধ দিয়ে এটা আবার আল্লাহ কয় নাই। হঠাৎ করে দেখা যায় কয়েকদিন পরে, এমনি তো ঠিক পাওয়া যায় কোন বিবির ঘরে আসছে। 3 মাস পরে বলতে বলতে ছোট্ট বিবি বলতেছে, আমার গর্ভে সন্তান আসছে। চেহারা পূর্ণিমার চাঁদের মতো, গোলাপ ফুলের মতো ফুটে উঠলেন মা হাজেরার চেহারা। মা হাজেরা যেই ঘরে যায় সেই ঘরের ভিতরে নূর পয়দা হয়। মা হাজেরা যেখানে থুতু ফেলায় সেখানে ঘেরান আসে। এই আরো জোরে কইতে পারেন না? কারণ নূরে মুহাম্মাদি, আমার নবীর বরকত তখন ইসমাইলের ভিতরে বিরাজ করতেছে।
আর আমার নবীর বংশের ধারা হলো এখান থেকে শুরু হয়ে যাবে। ইসমাইল আলাইহিস সালাম হলো আমার নবীর পর বাবা। তো নূরে মুহাম্মাদি যেভাবে নিয়ে আসতেছে, সে ব্যক্তি যখন কারো পেটে যাইতে পারে, আমেনার যে সূরাত, মা হাজেরারও সেই সূরাত। মা হাজেরা কোন জায়গায় গেলে সেখানে আলো লাগে না, মা হাজেরা কোন জায়গায় বসলে ঘেরানে মহিমৃত হয়ে যায়, একটা অলৌকিক কারামতি শুরু হয়ে গেছে মা হাজেরা। কিন্তু ভাইজান যখনই হাজেরা শুরু হয়েছে কারামতি, মা হাজেরার কারামতি, এদিক দিয়ে মা সায়রার ভিতরে একটু কেমন হিংসা বলা যাবে না, হিংসা বললে কারণ মা এটা নবীদের বিবিদের ব্যাপার, তো বললে ইমানের ভিতরে খলত মলত আসতে পারে, একটু কেমন কেমন যেন এসে গেছে, এইটাই বলতে হবে। আর আপনার আমার বর্ষার যদি কইতাম ডাইরেক্ট চুল সেরাসেরি লাগছে, হিংসা শুরু হয়ে গেছে যদি আপনার আমার বর্ষানে হয়, এটা তো জাতির পিতার খেলা, এখানে বলা যাবে না হিংসা শুরু হয়ে গেছে। এদিক দিয়া দেখা গেছে যে মা সায়রা হাজেরা যেই কাম করতো, সায়রা যে আগে করে দেয় স্বামী যেন বেশি ভালো না বসে, কাপড় চোপড় ধোয়ার কথা আগে দুই তো ছোট বউ, এখন যে বড় বউ ধরে। ইব্রাহিম ইসলামকে কি কয় না, ওর পেটে বাচ্চা তো ওর একটু আরাম দিতাছি, আরাম আসলে আরাম না, বলা যাবে না হিংসা, বুঝা না মনে মনে এটা কি হইতে পারে, বুঝেন না আমার কথা। ঘর ঝাড়ু দেওয়ার কথা মা হাজেরার আগে মা হাজেরা দিত, এখন তাড়াতাড়ি যাবে মা সায়রা দিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার বুঝতে বাকি নাই, উনি এত বড় একজন আব্বা, জাতির আব্বা, উনি কি আর আপনার আমার মতো বব্বর বলো, সায়রা সবই বুঝি কিন্তু কিছু বলবো না, তোমার অবদান আছে, ঠিক আছে করো। কয় না ও প্রেগনেন্ট তো, ও কাজ করতে কষ্ট হয়, এই জন্য আমি করে দিই। বাজানদে হয়ে গেল, শুরু হয়ে গেল আল্লাহর কি কুদরত। 10 মাস 10 দিন, কোন নবী 10 মাস 10 দিনের আগে দুনিয়া আসে নাই, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না। এই 10 মাস 10 দিনের যে একটা সুরাতি মাসলা, এটা নবীদের দ্বারা আল্লাহ কমপ্লিট করেছে, এটা মাথায় রাখবেন। 10 মাস 10 দিনের মাথায় পূর্ণিমা চাঁদ চলে আসলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন। সেই রকম পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে ওয়ান ক্লাস যিনি আমার নবীর বংশের প্রথম রাজদূত, অগ্রনায়ক, পৃথিবীর মহামানবদের মধ্যে একজন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে 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 জোরে। যিনি মার পেটে থাকা অবস্থায় মার থুতুকে ঘেরান আসে, গোসলের পানিতে ঘেরান আসে, উনি দুনিয়া আসলে কি হইতে পারে? এমন ভাবে ঘেরান শুরু হয়ে গেল, ইসমাইল যেই কোলে থাকে, যেই কাপড়ের সাথে তার সংসর্গ লাগে, টাচ লাগলে ওই কাপড় ধোয়া লাগে না, তোরে মুহাম্মদ হয়ে যায়। এমন বরকতপূর্ণ সন্তান তো বাবা বিগুলামিন হালিম, আমার আল্লাহ যে বললেন বরকতপূর্ণ সুন্দর একটা পরিপাটি নেককার সন্তান দান করব, এমন একটা নেককার সন্তান, হালিম সন্তান আল্লাহ দান করলেন। ও বাজান, ইসমাইল এমন ভাবে বড় হইতেছে, অন্য ছেলেরা যদি 1 মাসে যতটুকু বড় হয়, আপনার আমার জাতির পিতার সন্তান, আপনার আমার ভাই ইসমাইল একদিনে তত বড় হয়ে যায়। 6 মাস যখন হয়ে গেছে, ইসমাইল বাবার কোলে হাসে, বাবাই ধরিয়া 2 গালে 2টা চুমা দিয়া বলে, ইসমাইল রে, আমি তো ভাবছিলাম আমি বুঝি আটকুরা হয়ে গেছি, সেই যৌবন কাল থেকে তোর জন্য দোয়া করি, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পুরা বয়সে কবুল করে, হয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কিন্তু পুরা বয়সেও যদি আমার দোয়া দেরিতেও কবুল হয়, আমার মালিক এমন একটা সন্তান আমারে দিছে, সারা জীবনও যদি সিজদায় পড়ে থাকি আল্লাহর প্রশংসা শেষ করা যাবে না। বাজান হঠাৎ করে মা সায়রার মধ্যে কি যেন আসিয়া গেল, রাত্রে ঘুম আসে না, খালি যায় নামাজে কাটায়, খালি কাটায়। হঠাৎ করে স্বামীর সামনে যায় কয়, তুমি হাজিরা করে যাইতে পারবে না। কেন 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 কেন? ছেলেরা রাত্রে দেখো না, ওরে আমি না দেখলে আমি কোনোটা ভাল লাগে না, আর তুমিও তো তারে দেখতে যাও, তুমিও তো তারে কোলে না লাগলে তোমার ভাল লাগে না।
তুমি এমন করতেছো গা, আমার অর্ডার, যাইতে পারো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি দ্বিতীয় পৃথিবীতে যে খোদাই দাবি করছে হারে মশা দিয়ে শেষ করছি, ওইটারে পাড়াইয়া শেষ করে থুয়ে দিছি। তুই কি করছ রে বউ, তোর কত হনবো মনি? হ্যাঁ তুই কি কইতেছ? আমি পোলা দেখতে যাব না মনি? বুড়া পয়সা আল্লাহ দিছে আমার একটা স্বর্ণের হীরার টুকরা, আমার একটা দিছে আমার আল্লাহ একটা ডায়মন্ড, এই ডায়মন্ডকে আমি হয়ে থাকবো তোর ঘরে? অন্তত রাত্রে একবার হলো হিসাব অনুসারে আমি সময় 3 ভাগ করছি, আমার পোলার জন্য 1 ভাগ, 2 বউর জন্য 2 ভাগ। আমার আল্লাহ আমার ডাক শুনে দিছে। সায়রা বলে, যাইবা না? ঠিক আছে যাইও। খুব রাগ করছে, কঠিন রাগ, এটা আমার আপনার কথা না, ডাইরেক্ট কোরআনের তাফসীর। অনেক রাগ করছে, অনেক রাগ করছে। রাগ মানে কি? কথাই বলে না ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, দেখো তোমার সেই যৌবনকালে বিয়ে করছি, তোমার ওসিলায় ছোট বড় পাইছি, তুমি নিজে বিয়ে দিয়ে, আমি তখন কইছিলাম মিলে দিলে থাকতে পারলে আমার সাথে বিয়ে দাও, তুমি দিয়ে তুমি একাম কোকাম করো। আমি বুঝলাম না, তুমি এখন আমার সাথে কি একটা ভেজাল শুরু করলা, এটা তো ঠিক না। তুমি কি মনে মনে ভাবতেছো তুমি এক ঘরে থাকবা, সে আর এক ঘরে থাকবে, আমার পোলাটা কানবে, এটা দেখতে কেমন দেখা যায় না? তোমার কথাটা আমার কাছে তেমন পছন্দসই হইতেছে না। তুমি একটা কাজ করো, তুমি কি চাও তাই বলো তো। মা সায়রা বলে ফেললেন, কথাটা বলতে আমার কষ্ট হচ্ছে, আমি সায়রা হাজারাকে নিয়ে এক ঘরে থাকবো না, এক বাড়িতে থাকবো না। কোথায়? একে দিয়ে আসতে হবে বনবাসে। এমন এক জায়গায় দিয়ে আসবা, এমন এক জায়গায় দিয়ে আসবা যেই জায়গায় মানুষ থাকবে না, দানব থাকবে না, বনবাস, এমন জায়গায় দিয়ে আসবা। জাতির পিতা ইব্রাহিমের মাথার উপরে আসমান ভেঙে পড়লো। এটা কি তোমার কোনো কথা? এটা কোনো মহিলার কথা? হ্যাঁ, তুমি মহিলা জাতি, মায়ের জাতি, আর একটা সন্তান হয়েছে, বয়স 1 বছর এখনো কমপ্লিট হলো না, তুমি এর ভিতরে বলতেছো দিয়ে আসতে হবে, দিয়ে আসতে হবে। তাও বনবাসে, এমন কোন জায়গা না তার যেখানে রাজার বাড়িতে গোলাম ছিল, অন্তত ওই জায়গায় দিয়ে আসতাম। এখান থেকে তো কয়েকটা জেলা পরে, তুমি এখান থেকে দিয়ে আসবে, এমন এক জায়গায় দিতে হবে। বনবাস, বনবাস কই দিব ওরে? আমি জানি না কোথায় দিবে, আমি জানি না, আমি ওরে দেখতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি কি হিংসা শুরু করলা? না, আমার কোনো হিংসা না, আমার জিদ আরে বনবাসে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, শোনো, তুমি যতই জিদ করো, তুমি যতই কিছু আমার সাথে বায়না ধরো, তোমার কোনো কথাই আমি শুনবো না। আমার মালিক যদি আমাকে বলে যে বউ দিয়ে সন্তান দিয়ে আর একটা পরীক্ষায় করে ফেলবো, তাহলে আমার বউরে বনবাসে না, এমনকি 2 জনের জবাই দিতে পারি। আরো জোরে কইতে পারেন না? যদি আল্লাহ আমারে বলে বউ ছাওয়া দোনোটার জবাই দিতে পারে। আল্লাহ বলে ফেললেন, এই জিবরাইল এর কথাটা রেকর্ড কর, এক সময় কাজে লাগবে। ঠিক আছে, বনবাসে দিব, তোমার কথাই দিব না, যদি মালিক বলে তাহলে। বাজানরে মা সায়রার কথাটা যে আল্লাহ এইভাবে পছন্দ করবে ইব্রাহিম নবীও জানতেন না। ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলির মধ্যে এমন গ্যাঞ্জাম শুরু হয়ে গেল, বাবা বড় কাছে গেলে আর একদিক মুখ ফিরায় থাকে, কিন্তু স্বামীর হক ঠিকই আদায় করে, কিন্তু বাজানরে মনে যেরকম আগে যেরকম ভালোবাসার নজর ছিল সেটা নাই। এদিক দিয়ে মা সায়রা বারবার বলে, সায়রা তুমি যেই ব্যবহার করতেছো আমার বাচ্চাটার প্রতিটা কিন্তু ঠিক না, তোমারও আদর করার দরকার। বলে, আমি তো বাচ্চারে আদর কম করি না, কিন্তু আমি বলে ফেললাম এরে আমি আর সহ্য করতে পারবো না, বনবাসে দিয়ে আসু। ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় বসে কান্দে আর বলে, মালিক এটা কি সহ্য করা যায়? আমার আল্লাহ বলে, ইব্রাহিম রে, সহ্য করার কিছুই নয়, আমার সায়রা যেটা পছন্দ করছে ওইটাই আমার পছন্দ। আল্লাহ কি কও তুমি? সায়রা কইতেছে বনবাসে দিতে, ওইখানে দিমু। হ্যাঁ, কই দিমু কও? এটাও কি আমার একটা পরীক্ষা? ধরে নাও এটাও তোমার একটা পরীক্ষা। ঠিক আছে, তাহলে আমার বড় বড় কথা তুমি শুনলা, ঠিক আছে, কই নিমু কও? কোন জেলায় লয়ে যাবো? জেরুজালেম থেকে কি ইরাকে নিয়ে যাব? না,
ফিলিস্তিনে নিয়ে যাব না, মাদায়নে নিব না, ওই নিমু রাহবার আমি দিব। কোথায় দিতে হবে, কোথায় দিতে হবে, এটা আমি রাহবারি করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও তাহলে বুঝছি এটার কারুকার তুমি আমার বউরে দিয়ে করাইছো, আমার সায়রাকে দিয়ে তুমি কলকাঠি লড়াইছো, কোনো সমস্যা নেই। তুমি ভাবতেছো পোলা দিছো বিদায় পোলার প্রতি মায়া বেশি হয়ে গেছে, তোমার উপরে ভালোবাসা কমে গেছে। না, এমন পোলারে বনবাসে না পাড়ায় ধরে জবাই দিতে পারি আমি, শুধু তোমারে খুশি করার জন্য। আল্লাহু আকবার বলতে পারে না? আল্লাহ বলে, ইব্রাহিম কথা বুঝটুস করে কই ও পাড়ায় ধরে জবাই দিতে পারবা? হ্যাঁ পারবো। তুমি কও, এক্ষুনি দিয়ে দেখাই দেই, 2 টুকরা বানায় আলাবো পোলারে। আল্লাহ বলে, তোমার একটু পরীক্ষা করলাম যে তুমি পারবা কি পারবা না। ঠিক আছে, সময় হলে পোলারে জবাই দিয়ে অন্য লাগতে লাগে। ঠিক আছে, অপেক্ষায় থাকে। বাজানকে কোলে নিলেন, আস্তে আস্তে করে মা সায়রার ঘরে গেলেন। আপনারা জানেন সূরা সাফফাতের তাফসীরে আসছেন গো বাজান, মা সায়রা যখন বললেন, সায়রা রে তুমি যে দোয়া করছো বিবিরে দেখতে চাও না, আমার ছোট বিবিরে আল্লাহ কবুল করে নিয়েছে, তোমারটাই কবুল হয়ে গেছে, বনবাসের অর্ডার হয়ে গেছে। বাজান মনে রাখবেন, যদিও সায়রা এতদিন বলছে ওরা আমি দেখতে চাই না, যখনই বাবা ইসমাইলকে কোলে নিয়ে ইব্রাহিম রওনা দিছে মায়ের জাত, এখন আর ইসমাইলকে কোলের থেকে নামায় না। না গো আল্লাহ বলিল না, আমি আমার ইসমাইলের সালামি বাঁচব না। তুমি আল্লাহরে বুঝাইয়া কও আমরা 2 জন মিলে দিলে থাকবো। আমি যে এতদিন যদি আমার সন্তানের মুখ দেখি না, ইসমাইলের দেখে আমি সব ভুলে গেছিলাম। হয়তো শয়তানের চক্রান্তে হয়তো আমি 1-2টা কথা বলে ফেলছি। তুমি একটা কাজ করো, তুমি আল্লাহরে বুঝাইয়া কও আমার ইসমাইলের যেন বনবাসে না দেয়। যদিও বনবাসে আল্লাহ দেয়, হাজিরারে দিক, ইসমাইলটা আমার কাছে রাইখা যাক। ইব্রাহিম বলেন, না রে বিবি না, 2 জনের অর্ডার হয়ে গেছে, দিয়ে আসতে হবে। রাহবারি করবে আমার মালিক, আল্লাহর খেলা এই জগতে, আল্লাহর খেলা এই জগতে কেহ বুঝে না। মারহাবা বলতে পারলেন? বাজানরে ইসমাইলকে কোলে নিয়ে ইব্রাহিম উটের পর উঠিয়ে গেছে। উটের লাগাম ধরে টানে, মা সায়রা তোমার পাও ধরছে, এই কামটা কইরো না। হাজিরা রে আমি না বুঝা কইছি রে বোন, তুই আমারে সাইরা যাইস না। যদি আল্লাহর খলিল আল্লাহর হুকুম পালন করার জন্য লয়ে যায়, তুই যাইস না। মা হাজিরা বলে, টেনশন করিয়েন না, হয়তো আল্লাহর হুকুম পালন হওয়ার পরে আমি 2-4 দিন পরে আবার চলে আসবো। কিন্তু মা হাজিরাও জানতো না আমি আর কোনদিন এই জেরুজালেমে আসতে পারবো। এই বনবাস আমার কবর পর্যন্ত বনবাস, এটা মা হাজিরাও জানতো না গো। ও দুনিয়ার মায়েরা ভালো করে বুঝো, স্বামীর উটের উপরে লাফ দিয়ে উঠিয়া বললেন, ইসমাইল আলাইহিস সালামকে মা বুকের মধ্যে নিয়ে বাবা বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম উট চালাইতেছে, উটের লাগাম ধরে একবার মা সায়রা টানে, তোমার পাও ধরে ধরছে আল্লাহর খলিল আল্লাহর বন্ধু, তুমি যাও না। বলে যাওয়ার আর ফিরবে না গো বাবা। যাইতে মাসের পর মাস যায়, দিনের পরে দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, নদী নালা খাল বিল কত সাগর আপনার হুকুমে পালন হয় গো বাবা, অতিবাহিত হয়ে যায় গো। আস্তে আস্তে যখন তায়েফের ময়দানটা বাবা ইব্রাহিম সফর করে আসতেছে, তখন তায়েফটা তো অত্যন্ত ঠান্ডাদায়ক জায়গা। বারবার বলতেছে, মালিক রে মিশর থেকে তায়েফে আসলাম,
দেখবেন, আপনারা তাকায় দেখবেন, তায়েফের সবচেয়ে বড় উঁচা পাহাড়ে দাঁড়াইলে বাবা মিশরের বর্ডারটা ইয়ামানের বর্ডারটা অনুভব করা যায়, টাওয়ারটা দেখা যায়। বাজানরে কেউ কেউ বলেন এইদিকে সোজা মিশর দেখা যায়। বলতাছে তুমি যে একটু দাঁড়ায় দেখো, হ্যাঁ মালিক এই জায়গাটা ঠান্ডা, এখানে আমার বিবি আর সন্তানদের রাইখা যায়। মালিকের অর্ডার হলো না গো বাবা, মালিকের অর্ডার হলো না। আবার তায়েফের পাহাড় গুলাকে অতিবাহিত করে আরাফার মাঠ দিয়া যখন ইব্রাহিম আল্লাহর খলিল রওনা দিয়া যায়, আল্লাহ এখানে রাইখা যায় না রে ইব্রাহিম, এখানে রাখা যাবে না। আস্তে আস্তে যেখানে আল্লাহর ঘর, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, যেখানে মাকাম ইব্রাহিম, ঠিক এই জায়গায় নামাই দিলেন। এই চিত্রটার ইতিহাস পৃথিবীর কোন মুসান্নিফ লিখতে শেষ করতে পারবে না এই দৃশ্যটা। কারণ বাইতুল মুকাদ্দাস থেকে জেরুজালেম হলো 6 মাসের রাস্তা। সুবহানাল্লাহ বলতে পারলেন? 6 মাসের রাস্তায় রাইখে 1 বছর বয়স না বোর করে দিয়ে কয় যাই ভালো থাকিস। মা হাজেরা বললো এত দেশ, এত নদী নালা, এত সাগর, এত বিল, আরব সাগর পাড়ি দিলাম, লোহিত সাগর পাড়ি দিলাম, কত খাল বিল নদী নালা পাড়ি দিলাম, আরে খালের পাশে রাখলে তো পানির ব্যবস্থা থাকতো। এখান থেকে 8-10 কিলোমিটার জায়গা আরাফার মাঠ। তখন তো মা হাজেরা জানতেন না এটা আরাফার মাঠ হবে, মা হাজেরাও জানতেন না এটা তায়েফ হবে। আর এখানে গাছ গাছলা দেখলাম, ওখানে রাখলেও তো মোটামুটি হইতো, তুমি রাইখে গেলা। আল্লাহ কোরআনে কি বলে শোনেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। কোরআনে কয় গাছ নাই, তরুতলা নাই, পানি নাই, কিছু নাই, জারাত নাই। জারাত মানে ফসলাদি নাই, কিচ্ছু নাই, এমন একটা জায়গায় রেখে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলে কোনো কথা বলবি না, আমার মালিকের অর্ডার রেখে গেলাম, কোনো কথা চলবে না। মারহাবা বলেন। চুপ থাক, ইসমাইলকে কোলে নো। আল্লাহ ভাবছিল তোরে আর আমার পোলারে বনবাসে দিয়া বুঝি, হ্যাঁ রে বুঝি আমি বেজার করে এলবো না। এ নেব এই পোলা ল, 8 কেজি পানি ল, 6 কেজি খেজুর ল, অথবা 8 কেজি খেজুর ল, 10 কেজি গম ল, 3 কেজি জব ল, জায়গা। মা হাজারা বলে যাবেনি তো, যাওয়ার আগে একটা কথা শুনে যান। আমি জানি আপনার ব্যাগের মধ্যে অনেক কাপড় চোপড় আছে, এত মাস বয়সে আমরা আসলাম, জিরেই জিরে আসলাম, আপনার ব্যাগের ভিতরে একটা জামা আছে, অন্তত আপনার একটা স্মৃতি আমার দিয়ে যায়। ইব্রাহিম বললেন তো কোন জামাটা পছন্দ কর? বলে নমরুদের আগুনের মধ্যে যেই জামাটা পরে আপনি বাইরে ছিলেন ওই জামাটা আমার দিয়ে যায়। আমি আজকেও তাফসিরে দেখলাম, তাফসিরে মারুফুল কোরআনের ভিতরে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আচ্ছা দাঁড়া, মারিবুলের লগে টেলিফোনে কথা কইলো, এই জামাটা তো আমি কেউ দেই নাই। মালিক কি কয় শুনি, আল্লাহ ও মালিক তুমি কইছো বউরে বনবাসে দিয়া যেতে দিয়ে গেলাম, বউ বনবাস মাইনে লইছে, পোলারাও মেনে লইছে, সে বিনিময়ে একটা জিনিস চাইছে দিমু, আওয়াজ আসছে দিয়া যা। যেই জামাটা জিব্রাইল আগুনের মধ্যে 40 দিন গায়ে দিয়েছিলেন, ও বাজান কোন কোন ঐতিহাসিকগণ বলেন এই জামাটাই এখনো পর্যন্ত তুরস্কের জাদুঘরে আছে গো বাবা। শুধু জান্নাতের 2টা পাঞ্জাবি পৃথিবীতে আছে, একটা হলো ইউসুফ নবীর পাঞ্জাবি যেটা জিব্রাইল কুয়ার মধ্যে পরিধান করাইছিল,
আর একটা পাঞ্জাবি হলো আমার জাতির পিতা ইব্রাহিম। এই দুইটা জান্নাতের পাঞ্জাবি পৃথিবীতে আছে গো বাবা। মা হাজেরা বলে, আপনি টেনশন করিয়েন না, এই জামাটাই বুকের মধ্যে নিয়ে জীবন কাটায়। আমার বড় আপারে বলিয়া দিয়ে যদি সে ভালো থাকে আমি এখানে থাকবো, কিন্তু যাইবার আগে একটা কথা বলে জানবো, আল্লাহর খলিল আপনাকে আপনার বড় বিবির কথা আমার রাইখা গেলেন বনবাসে না আল্লাহর হুকুমে রাইখা গেলেন? ইব্রাহিম বলে, বিবি রে, এই ব্যাপারে আমি কিছু জানি না, আমি মালিককে জিজ্ঞেস করিস। আমি যা কিছু করছি আমি আমার মালিকের অর্ডারে করে গেলাম। মা হাজিরা বলে, ঠিক আছে যান, এই জামাটা বুকের মধ্যে নিয়ে আমি সব সময় কাটায় দিব, কিন্তু যাইবার আগে একটা কথা শুনে যান গো আল্লাহর খলিল, আপনি যদি পারেন আমার মাওলারে সন্তুষ্ট করতে, স্ত্রী আর পুত্রকে বনবাসে দিয়া যাইতে, আমি আমার মালিককে খুশি করার জন্য বনবাস রাজি করে দিলাম। কিন্তু শুনিয়া যান গো, একটা ওয়াদা দিয়া যান, নিষ্ঠুর হয়েন না, কিন্তু মাঝে মাঝে আমার দেখতে না আসেন, আপনার কলিজার টুকরা ইসমাইলকে একটু দেখতে আইলেন। আল্লাহর খলিল বললেন, না রে বিবি না, এই কথা আমি দিতে পারবো না। আপনারা জানেন হাদিস সাহেবরা, মাত্র 1 মিনিট কথা বলবো। ইব্রাহিম খলিল রোডটা কেন নাম রাখা হয়েছে রে ভাই? আব্দুল আজিজ 1 নাম্বার গেট দিয়ে আমার জাতির পিতা বের হইলেন, উমরা গেট দিয়া বের হইয়া বাবা ইব্রাহিম খলিল রোড দিয়ে যখন রওনা দেয়, মা হাজেরার কাপড়ের আঁচলটা জমিনের সাথে লাইগা লাইগা যায়। এক হাতে ইসমাইলকে কোলে নিছে, আর এক হাত দিয়া উঠের লাগামটা টাইনা ধরে কয়, খলিল রে, যাইবার আগে আমায় কিছু, যাইবার আগে আমায় কিছু দিয়ে গেলেন না, মালিক বুঝি আমার প্রতি খুশি ছিলেন। মালিক যদি আমার পরে খুশি থাকে অবশ্যই আপনি আমারে দিতেন। ঠিক আছেন গো খলিল চান, যদি আমার মালিক আমার এইখানে রাইখা খুশি রাখে, খুশি ভালো রাখে, আমি এই বনবাসকে করবরণ করে নিলাম, আমার আল্লাহ আমার দেখা রাখবে, আপনার টেনশন নাই। যাই যাইবার আগে একটা কথা শুনে যায়, শোন, 2টা কথা বলবো, সবসময় মনে রাখবি। 1 নাম্বারে আমার পোলা যেন বেনামাজি না হয়। 2 নম্বরে যদি হায়াত থাকে আমার পোলা যেন কোন বস্তির মোতাবেক বড় না হয়। 3 নম্বর, তুই আমারে না পাইয়া অন্য পুরুষের সাথে পরকিয়া করিস না। মারহাবা বলতে পারলেন? 3টা কথা বলে গেলাম, কারণ যেই মহিলার পাশে স্বামী থাকে না, সে তার মন ডিভাইডেড হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। জাতির পিতা ইব্রাহিম 3টা দোয়া করেন, আর কোরআনের আয়াতেও আল্লাহ তাই বলে, রব্বানা লিইয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। বউরে রেখে গেলাম, পোলারে রেখে গেলাম, তাহবি ইলাইহিম, আমার বউর প্রতি যেন কেউ খারাপ নজরে না তাকায়, সবাই মায়ের নজরে তাকাবে। জোরকান মারহাবা। আমি থাকবো না, আমার বউ আর সাওয়াল মাইয়ারে তুমি দেখে রাখবা। তোমার কথায় আমার বউরে রেখে গেলাম, গায়রি জি সারইন, এমন জায়গা রেখে গেলাম, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি সারইন, এমন জায়গায় রেখে গেলাম যেখানে গাছ নাই, তরুলতা নাই, বৃক্ষলতা নাই, জারাআত নাই, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। গায়রি জি সারইন ইনদা বাইতিকাল মুহাররাম, তুমি আমার ইশারাতান কইছো এখানে কাবা ঘর হইব, হয় নাই। দিয়ে গেলাম ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের কাছে রেখে গেলাম, কিন্তু খবরদার আমার পোলার আমার বউর খাবারের ব্যবস্থা তুমি করবা।
ওয়ারযুকহুম মিনাত থামারাত, অগলেকে খাবারে কিছু গাছ লাগাই দিও, লাআল্লাহুম ইয়াশকুরুন, এরা যেন শুকরিয়া আদায় করতে পারে। পেটে ক্ষুধা থাকলে নামাজও ভাল লাগে না, কোনো কিছু ভাল লাগে না। অতএব আমি জানি আমি যাওয়ার পরে 8 কেজি গম আর খুরমা এই পানি খেয়ে শেষ হয়ে যাবে, আমার বউ আর আমার পোলা খাইবো কি? তুমি মনে রাখো, সে কথাটা মনে রাখো। তুমি কইছো, আমি রেখে গেলাম। আমি ইচ্ছা করলে নদীর পাড়ে রেখে যেতে পারতাম, রাখি নাই। তোমার অর্ডারে রেখে গেছি, যেখানে কোনো ফসলাদি নাই, গাছ গাছলা নাই, বৃক্ষলতা নাই, পানি নাই। কিন্তু মনে রাখো, রব্বানা লিইয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস, আমার পোলারে আর আমার বউরে নামাজি বানাবা। ওয়ারযুকহুম মিনাত তামারাত, খাবারে গাছ লাগাই দিবা। এখানে একটা শহরের ব্যবস্থা করে দিবা। মারহাবা রব্বি হাদা বালাদান আমিনা। পৃথিবীর সব দেশে যদি দুর্ভিক্ষ হয়, এই জায়গা যেন খাবারে কষ্ট না হয়। মক্কা নগরীতে কিয়ামত পর্যন্ত খাবারে কোনো অভাব হবে না। এটা আমার জাতির পিতা ইব্রাহিমের দোয়া। সুবহানাল্লাহ, আর জোরে কম। পৃথিবীর কোন দেশে এই ফল না পাওয়া গেল, মক্কায় পাবে না। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আজ থেকে 5500 বছর আগের দোয়া। ইনশাআল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেলেন, আল্লাহ কি দেখে রাখে নাই? ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বুঝতে পারবেন যে একটা মহিলার সংগ্রাম কাকে বলে। একটা মহিলা স্বামী ছাড়া সন্তানদের বুকে নিয়ে, গাছ নাই, বৃক্ষ নাই, অন্য টক বুকে যুবকদের সাথে জিহাদ করে নিজের সতীত্বকে বজায় রেখে কিভাবে একটা শহর কায়েম করতে হয়, বাক্কা শহরকে মক্কা বানাইতে হয়, একটা মহিলা প্রমাণ করে দিয়েছে। আরো জোরে কর, এই শহরটার নাম কি? জোরে কর। অন্য বেড়া না পারে, তালবে ইলম রে নাই, হুজুর রে নাই, এই শহরটার নাম কি? ইন্না ওয়ালা বাইতি উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। শহরটার নাম বাক্কা। মক্কা তো হইছে শুক্রে 8 দিন। এই বাক্কা শহরটা মানে কি? অসম্পূর্ণ জায়গা, আঁকা বাঁকা জায়গা, হিংস্র প্রাণীর জায়গা, সাপ বিচ্ছুর জায়গা, ফসলাদি বিহীন জায়গা, গাছ গাছলা বৃক্ষলতা সারা জায়গা, শহর সারা জায়গা। অজপাড়া গাছ এটাকে বলা হয়, বিবাক্কাতা মুবারাক। এটা অজপাড়া গায়ে আমি আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র ঘর বানাই। তার একটা মহিলার জন্য সারা পৃথিবীর শ্রেষ্ঠ একটা শহর তৈরি করলাম। আরো জোরে বলুন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 48,000 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। এসির বিল আসে 25 মাসে কত?